মুখে মুখে পাখি বলল, মালিক শিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে মুখে। আর শিকারি শিখাইছে, পাখিরে শিখাইছে, পাখিরে পাইলা যে তোরা যখন পালছি একটা রাস্তা শিখাই দেই, তুই যাতে জীবনে কারো হাতে ধরা না করো। ঠিক কিনা? তাই মালিক শিখাইছে, শিকারি আসিবে, ফাঁদ পাতিবে, আদার ডালিবে, আদার না খাইব, ফাঁদে ধরা না গরিব ঠিক কিনা? এবার তিনি অনেক দিন শিখাইলো, 1 যুগ 12 বছর শিখানোর পরে মালিক বলল, এখন পাখিটারে সারি, এখন পাখিটারে সারি, দেখি তার এই কথা কি মুখে নাকি বুকে, ঠিক কিনা? এবার তিনি ছেড়ে গাছের মধ্যে পাখিটাকে ছেড়ে দিলেন। অন্য লোককে পরামর্শ দিলেন, তুমি একটা ফাঁদ পাতো, তুমি একটা ফাঁদ পাতো। কিন্তু পাখি গাছের উপরে বসে ওই মালিকের শিখানো কথাই বলে, শিকারি আসিবে, ফাঁদ পাতিবে, আদার ঢালিবে, আদার না খাইব, ধরা না গরিব। মুখে মুখে ঠিকই কয়। যখন শিকারি ফাঁদ পাতলো, উনি ডুবে পড়ে তিনি ঠিকই ফাঁদের মধ্যে পা দিয়ে দিলেন। মালিক বলল, রে পাখি, আমার কোনো দোষ নাই, আমি তোমাকে ঠিকই শিখিয়েছি। বুঝা গেল এই বলি তোমার মুখে, তোমার অন্তরে ঢুকে নাই, ঠিক কিনা? যারা বাবা দেওয়ানবাগির আশেক বলেন, দেওয়ানবাগির মুরিদ সন্তান দাবি করেন, আপনাদের কারণেই দেওয়ানবাগে এক সময় ডুববো, এক সময় ডুববে যদি কুদরতে খোদাকে আপনারা না মানতে পারেন, ঠিক কিনা? কারণ আমরা কুদরতে খোদাকে মানি নাই, বাবাজান বলেছেন বিদায় আমরা মেনেছি, ঠিক কিনা? বাবাজান কুদরতে খোদার গোলামি করতে বলেছেন বিদায় আমরা করি, ঠিক কিনা? বাবাজান যদি একটা বট গাছকে বলতো, আমরা বট গাছকেই মানতাম, ঠিক কিনা? বাবাজান যদি অন্য কোন লোক এই কুদরতি খোদাকে, আপনারা হয়তো ইতিহাস জানেন না, কুদরতি খোদাকে ইমামতের দায়িত্ব দেওয়ার আগে অনেককে ডেকেছিলেন, কিন্তু কেউ এই মোহাম্মদ ইসলাম পরবর্তীতে সারা বিশ্বময় প্রচার করার জন্য উপযুক্ত ছিলেন না। তারা নিজ নিজ দায়িত্বে চলে গিয়েছেন। বাবাজান দেখলেন এই মোহাম্মদ ইসলামের নেতৃত্ব, বাবাজান অবাক, পরবর্তীতে কুদরতি খোদাকে ছাড়া এই বিশ্বময় আর কেউ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নাই, উপযুক্ত নয়। এজন্য বাবাজান কুদরতি খোদাকে বারবার বারংবার বলেছেন, পৃথিবীর যে যাহারা যতই লোক আপনাকে অপমান অপদস্থ করুক, আপনি আমার কথা শুনবেন, আমাকে মানবেন, আমি আপনার পাশে আছি, আপনি আমার 3 কোটি মুরিদের ইমানের রক্ষা করেন। জোরে করে বলেন সুবহানাল্লাহ। কুদরতি খোদা বলেছেন, আমি আপনার কথায় এই ইমানের দায়িত্ব নেই নাই, আমি আপনার কথায় মোহাম্মদ ইসলামের নেতৃত্বতে আসি নাই, বাবা দেওয়ানবাগির কথায় এসেছি, আল্লাহর কথায় এসেছি, রাসূলের কথায় এসেছি। আপনি যতই বলেন আমি আপনার কথায় এখান থেকে সরব না, নড়ব না, ঠিক না? আমার দয়াল দরদি বাবাজান আমাকে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? আসুন ভাইরা, আমাদেরকে ইমান টিকা